ধপধপে এই সাদা রুমটিতে ৫০ দিন থাকতে পারলেই দেয়া হবে ৫০ কোটি টাকা। তবে শুনতে অনেক সহজ মনে হলেও এখানে থাকা মোটেও সহজ নয়। আর এই যে কাপলটিকে দেখছেন, তারা এই চ্যালেঞ্জটিকেই অ্যাকসেপ্ট করে নিয়েছে। কিন্তু এখানে থাকার জন্য আপনাকে মানতে হবে বেশ কয়েকটি শর্ত। আপনি বাইরের দুনিয়ার সাথে কোনো ধরনের যোগাযোগ করতে পারবেন না। এমনকি আপনার কাছে কোনো ইলেকট্রনিক ডিভাইস বা মোবাইল ফোনও যোগাযোগ করার জন্য থাকবে না। আর আপনাকে কর্তৃপক্ষ যা খেতে দিবে কেবলমাত্র সেটা খেয়েই আপনাকে ৫০ দিন কাটাতে হবে। এই কাপল কি পারবে এই রুম থেকে ৫০ কোটি টাকা নিয়ে যেতে? জানতে হলে পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন। মুভির শুরুতে ডক্টর ডেভিড নামের একজন ব্যক্তি এই রুমটিকে তৈরি করছিলেন তার কিছু এক্সপেরিমেন্ট করার জন্য। প্রতি বছর নতুন নতুন দম্পতিকে সেই রুমে থাকার অফার করা হয়, আর এর বিনিময়ে সে তাদেরকে প্রায় ৫০ কোটি টাকা দেন। আবার তাদের দুজনের মধ্যে যদি আগে কোনোজন বের হয়ে যায় তাহলে তাদের থেকে প্রায় ৩ মিলিয়ন টাকা কেটে নেওয়া হবে। মাইক এবং কেট নামক এই দম্পতিটি এই রুমে থাকতে এসেছিল। তারা এই চ্যালেঞ্জটিকে গ্রহণ করেছিল কারণ তাদের যে কোনো মূল্যেই হোক ৫০ কোটি টাকা লাগবে। কিন্তু তারা ভেবেছিল খুব সহজেই এই টাকাটা নিয়ে যেতে পারবে, কিন্তু এটা এত সহজও ছিল না। এরপর দৃশ্যে দেখা যায় কেট নামের মেয়েটি তার বয়ফ্রেন্ডকে বলে, আমরা যদি এখানে সবচেয়ে কম খরচ করে থাকতে পারি তাহলে আমরা বেশি টাকা নিয়ে যেতে পারবো। কিন্তু টাকার ব্যাপারে মাইকের কোনো চিন্তাই ছিল না, কারণ সে এখানে এসেছিল এই ব্যাপারটাকে এনজয় করতে এবং তার গার্লফ্রেন্ডের চাপের কারণে, কারণ সে তার গার্লফ্রেন্ডকে অনেক বেশি ভালোবাসতো। এখানে এসেই এই রুমে ঢোকা মাত্রই তারা দুজন সম্পূর্ণ রুমটাকে ঘুরে ঘুরে দেখতে থাকে। তারা দেখতে পায় পুরো রুমটিতে একটি মাত্র বিছানা এবং সেখানে একটি মাত্র বেঞ্চ আছে। এরপর তারা সেখানে একটি লাল বাটন দেখতে পায়, যেটা চাপ দিলে একটা দরজা খুলে যাবে এবং তারা বাইরে যেতে পারবে। অর্থাৎ ওই বাটনটি প্রেস করা মানে তারা এই চ্যালেঞ্জে হেরে গেল। আর যদি তারা ৫০ দিনের আগে এই চ্যালেঞ্জটিতে হেরে যায় তাহলে ১ টাকাও পাবে না। এছাড়া রুমের মধ্যে একটা ঘড়িও সেট করা ছিল, যেটার মাধ্যমে তারা জানতে পারবে এই রুমে তাদেরকে ঠিক কতদিন থাকতে হবে। আর সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে তাদেরকে খাবার হিসেবে লিকুইড দেওয়া হয়, যার মধ্যে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় প্রোটিন এবং এনার্জি রয়েছে। এরপর সেখানে তারা খুব ভালোভাবেই থাকতে শুরু করে। রাতের বেলা মাইক কেটের সাথে শারীরিক সম্পর্ক করতে চায়, কিন্তু কেট তাকে নিষেধ করে দেয়। সে ভাবে এখানে বাইরে থেকে কেউ তাদেরকে সিসি ক্যামেরার মাধ্যমে দেখতেও পারে, কিন্তু সেখানে বিনোদনের আর কোনো মাধ্যম ছিল না। তাই প্রথম দিন থেকেই বোরিং লাগতে শুরু করে। মাইক আসলে নিজের ইচ্ছাতে এখানে আসেনি, সে তার গার্লফ্রেন্ডের সাথে এখানে এসেছিল। তাই প্রথম দিন থেকেই তার খুব খারাপ লাগতে শুরু করে। তখন কেট তাকে অনেক বোঝাতে থাকে এবং বলে, আমরা যদি আর মাত্র ৫০ দিন এখানে থাকতে পারি তাহলে আমরা অনেক টাকার মালিক হতে পারবো এবং আমাদের বাকি জীবনটা আমরা খুব সুন্দরভাবে কাটিয়ে দিতে পারবো। সুতরাং যেভাবেই হোক আমাদের এখানে থাকতেই হবে। মাত্র ৫০ দিনের জন্য আমরা একটা সুন্দর জীবন পাবো। এরপর মাইকের মন কিছুটা ভালো হয়, আর এভাবেই তারা আবারও সময় কাটাতে শুরু করে। তারা দুজন রুমের মধ্যে জগিং করতে শুরু করে এবং তারা যোগ ব্যায়ামও শুরু করে। কিন্তু মাইক আস্তে আস্তে অধৈর্য হয়ে পড়ছিল, তাই সে বারবার সে ঘড়ির দিকে তাকিয়ে থাকতো যে তাদেরকে আর কতদিন থাকতে হবে। কিন্তু এভাবে তাদের আর বেশি দিন কাটছিল না। মাইক আস্তে আস্তে খুব অধৈর্য হয়ে পড়ছিল। কিন্তু তখনই কেট এসে তাকে সাহস দেয়। সে বলে, তুমি শুধু ভাবতে থাকো এই টাকাগুলো পাওয়ার পর আমরা কি কি করব। ভবিষ্যতের প্ল্যান করতে থাকো। ভবিষ্যতের প্ল্যান করতে থাকলে আমাদের অনেক সহজ হয়ে যাবে। আর এভাবেই তাদের সময় কাটতে থাকে। আর এরই মধ্যে ৩০ দিন কেটে গেছে, আর তাদের মাত্র এখানে ২০ দিন সময় কাটাতে হবে। এরপর ওই দিন রাতের বেলা তাদের দুজনের এখানে এতদিন সফলভাবে কাটানোর জন্য গেম কর্তৃপক্ষ থেকে একটি পুরস্কার দেওয়া হয়। তাদেরকে শুধুমাত্র একদিনের জন্য প্রিয়জনদের সাথে কথা বলার একটা সুযোগ করে দেয়া হয়। এরপর তারা সেখানে গেলে প্রথমে মাইকের বোনের কল আসে। এরপর মাইক তার বোনের সাথে অনেকক্ষণ ধরে কথা বলে, আর এতে করে মাইকের মন খুব ভালো হয়ে যায়। এরপর কেটের জন্য সেখানে একটি ভিডিও বার্তা আসে, আর ওই ভিডিও বার্তাটি ছিল তার বাবার। কিন্তু কোনো একটা কারণে কেট এই ভিডিওটা একদমই সহ্য করতে পারছিল না এবং ভিডিওটি বন্ধ করার জন্য বারবার অনুরোধ করতে থাকে। কিন্তু মাইক এসব দেখে কিছুই বুঝতে পারে না, আর তাই সে কেটের কাছে গিয়ে সান্ত্বনা দিতে থাকে। পরদিন সকালে মাইক কেটের আগে ঘুম থেকে ওঠে। তখন মাইক তাকে সেই ভিডিওর ব্যাপারে জিজ্ঞেস করে। কেট তাকে বলে, ওই ভিডিওটার লোকটাই হচ্ছে আমার বাবা, কিন্তু আমার বাবাকে আমি একদম সহ্য করতে পারি না, কারণ সে সব সময় নেশা করত, আর তার কারণে আমাদের পরিবারটা আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে। আর আমার বাবা আমার মাকে এবং আমাকে রেখে পালিয়ে যায়, আর তারপর থেকে আমাদের দিন অনেক কষ্টে কাটতে থাকে। এরপর এভাবেই তাদের দিন কাটতে থাকে, আর এখানে তাদের আর মাত্র 14 দিন থাকতে হবে।
কিন্তু মাইকের এখানে একদমই সময় কাটছিল না। এরপর মাইক খাবার অর্ডার করা বাটনের কাছে গিয়ে সেটাতে প্রেস করে, আর তখনই সেখানে খাবারের বদলে একটা মেয়ে আসে, যার গায়ে কোনো কাপড় ছিল না। আর এটা দেখে মাইক সাথে সাথে তার কাপড়টা খুলে মেয়েটার দিকে এগিয়ে দেয়। এইসব দেখে মাইক তো কিছুই বুঝতে পারছিল না, কারণ সে তো খাবার অর্ডার করেছিল, কিন্তু খাবারের বদলে এখানে মেয়ে কেন আসলো। আর এই মেয়েটির নাম ছিল সিমন। সিমন তখন মাইককে বলে, আমি একজন অ্যাক্ট্রেস, আর আমাকে এখানে কিছুদিনের জন্য ভাড়া করা হয়েছে। কিন্তু কেট যখন ওই মেয়েটিকে দেখতে পায় তখন তার একদমই ভালো লাগে না। কেট ভাবে মাইক হয়তো ইচ্ছা করে টাইম পাস করার জন্য এই মেয়েটিকে এখানে এনেছে। কিন্তু মাইক বলে, আমি তো শুধু খাবার অর্ডার করেছিলাম, তারা কেন এই মেয়েটিকে এখানে পাঠালো আমি তো কিছুই বুঝতে পারছি না। এভাবে সেখানে রাত হয়ে যায়। তাই মাইক নিচে শুয়ে কেট এবং সিমনকে বিছানাতে শুতে বলে। কিন্তু কেট জানতো মাইক নিচে শুলে তার ঘুম হবে না, তাই সে মাইককে তাদের সাথে ঘুমোতে বলে। তাই মাইক মাঝখানে শুয়ে দুজনকে পাশে নিয়ে ঘুমিয়ে পড়ে। এরপর সকালবেলা তাদের যখন ঘুম ভাঙে তখন কেট সিমনকে দেখতে পায় না। সে ভাবে সে হয়তো চলে গেছে, কিন্তু সে বাথরুমে গিয়ে দেখে সিমন গোসল করছে। আর এটা দেখে সে আরও অনেক বেশি রেগে যায়, কিন্তু তবুও সে কিছুই বলতে পারে না। এরপর কেট নিজের জন্য খাবার অর্ডার করে, কিন্তু তাকে খাবারের বদলে 3টি মেডিসিন দেওয়া হয়। আর এই মেডিসিনগুলো ছিল মূলত এক ধরনের ড্রাগস। আর সে যেহেতু অনেক ডিপ্রেশনে ছিল, তাই সে এই ড্রাগসটা খেয়ে নেয়। আর তারপর মাইক এবং সিমন সহ বাকি দুজন ড্রাগসটা খেয়ে নেয়। আর এটা খাবার ফলে তাদের প্রচুর পরিমাণে নেশা হয়, আর তারা তখন সেখানেই একসাথে ডান্স করতে শুরু করে। এরপর মাইক ওয়াশরুমে গিয়ে নিজেকে ফ্রেশ করে, আর বাইরে এসে দেখতে পায় সিমন মন খারাপ করে বসে আছে। আর তখন সে তার কাছে মন খারাপের ব্যাপারটা জানতে চায়। সিমন তখন বলে, আমি অনেক ছোটবেলায় আমার মাকে হারিয়েছি, আমার মায়ের কথা খুব মনে পড়ছে। এটা শুনে মাইক সিমনের হাত ধরে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। আর সে সময় সেখানে কেট চলে আসে, আর তার কাছে এই বিষয়টি একদমই ভালো লাগে না। সে ভাবে সিমন হয়তো তার বয়ফ্রেন্ডকে ছিনিয়ে নিতে চাইছে, তাই সে সিমনের সাথে ঝগড়া করা শুরু করে দেয়। পরদিন সকালে মাইকের শরীরটা খুব একটা ভালো ছিল না, কিন্তু কেট সেদিকে লক্ষ্য না করে সে দেয়ালের একটা লেখা পড়তে শুরু করে। আর সিমন ওই দিন সকালবেলা সেখান থেকে চলে যায়। আর সে দেয়ালে লেখা ছিল, এত সুন্দর একটা রাত উপহার দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ মাইক। আর এটা পড়ার পর কেট আরও রেগে যায়, আর ভাবে মাইক এবং সিমন হয়তো দুজনে ইন্টিমেট হয়েছে। কিন্তু মাইক তখন কেটকে বোঝানোর চেষ্টা করে তার এবং সিমনের মধ্যে এমন কিছুই হয়নি, কিন্তু কেটের কিছুই বিশ্বাস হয় না। আর এক পর্যায়ে সে মাইককে ধাক্কা দিয়ে বসে, আর এতে মাইক মাথায় অনেক আঘাত পায়। কেটের এমন ব্যবহারে মাইক অনেক কষ্ট পায়। সে বলে, আমি তো তোমার জন্য কতই না কষ্ট করেছি, কিন্তু আর এক মুহূর্ত আমি এখানে আর থাকবো না। সে বলে, আমার মাথা থেকে রক্ত বের হচ্ছে, তাই দ্রুত আমাকে একজন ডক্টরের কাছে যেতে হবে। কিন্তু কেট বলে, খুব দ্রুত তোমার রক্ত পড়া বন্ধ হয়ে যাবে, আর মাত্র 2 দিন থাকলেই আমরা আমাদের 50 কোটি টাকা পেয়ে যাব। প্লিজ তুমি বাইরে বের হয়ে যেও না। আর এই কথা শুনে মাইক তো অনেক অবাক হয়ে যায়। আর সে ভাবে, তাহলে সে কি ভুল মানুষকে ভালোবেসেছে? সে তার মাথায় অনেক আঘাত পেয়েছে, কিন্তু তার ভালোবাসার মানুষটা তার ব্যাপারে না ভেবে টাকার ব্যাপারে ভাবছে। মাইক কেটকে বলে, তুমি চাইলে আমার সঙ্গে যেতে পারো, আর যদি না চাও তাহলে এখানেই থাকতে পারো। কিন্তু তবুও মাইক সেই বাটনটি প্রেস করে, আর ওই রুম থেকে সে বের হয়ে যায়। এদিকে কেট রুমের মধ্যে একা পড়ে যায়, আর সে রাগে দুঃখে চিৎকার করতে থাকে। মাইক চলে যাওয়ার কারণে তার সময় একদমই কাটছিল না, আর সে প্রচুর পরিমাণে ডিপ্রেশনে পড়ে যায়। এরপর কয়েক ঘন্টা কেটে গেলে সে ওখান থেকে বের হয়ে যাওয়ার জন্য সে বাটনটির দিকে হাত বাড়ায়। আর এই ঘটনার পর প্রায় 3 মাস কেটে যায়। এদিকে মাইক রাস্তায় জগিং করছিল, তখন হঠাৎ তার সাথে কেটের দেখা হয়ে যায়। মাইক তখন কেটের কাছে জানতে চায় সে কি সেই গেমসটা শেষ করেছিল, নাকি রুম থেকে আগেই বের হয়ে গিয়েছিল। তবে কেট তার এই কথার কোনো জবাব দেয় না। তবে সে তার ওই দিনের ব্যবহারের জন্য মাইকের কাছে ক্ষমা চায়। এরপর তারা দুজন হাঁটতে থাকে। কেট যে বাড়িটা থেকে বের হয়েছিল সে বিল্ডিংয়ে লেখা ছিল, এই বাড়িটি আশ্রয়হীন মানুষদের জন্য দান করা হয়েছে। অর্থাৎ কেট সেদিন ওই বাটনটি প্রেস করেনি। অনেক কষ্ট করে সে আরও 2 দিন সেখানেই থেকেছিল এবং $1 মিলিয়ন জিতে নিয়েছিল। আর সেই টাকা দিয়ে সে আশ্রয়হীন মানুষদের জন্য একটা বাসা তৈরি করেছিল। এমনকি ওই বিল্ডিংয়ে সে তার বাবাকেও এনে রেখেছিল। আর আজকে সে তার বাবাকে দেখতে এসেছিল, কিন্তু এই কথা সে মাইককে কিছুই বলে না। অর্থাৎ কেট মন থেকে একজন ভালো মানুষ ছিল। আর এই মুভিটি এখানে শেষ হয়ে যায়। প্রিয় দর্শক, এই ছিল আজকের মুভির কাহিনী। মুভির কাহিনীটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।